হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকে হচ্ছে মানডে আর এখন বাজে 7টা বেজে ওই 20-25 মতো। একটু বসেছি, আমার হাঁটা হয়ে গেছে, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ম্যাগি বেরিয়ে গেছে। তো ওই ওয়াশিং মেশিনটা একদম শেষ মুহূর্তে আছে, জানো তো, মানে লাস্ট স্পিন হচ্ছে, তাই জন্য একটুখানি বারান্দার দরজাটা খুলে এসে বসলাম আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে আমি বেশ খুশি আছি। মানে লাস্ট বোধহয় 2-3 সপ্তাহ একটু টেনশনের মধ্যে ছিলাম, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, বাট ভেতরে খুব একটা অজানা টেনশন আমার ভেতরে কাজ করছিল, কিন্তু বলিনি তোমাদের। সেটা সবসময় কি আর নিজের মানে টেনশনের কথা, নিজের চিন্তার কথা আর শেয়ার করা যায় বলো? তোমরাই বা কি ভাববে যে দূর, মুনের ব্লগ দেখা মানেই হচ্ছে ওর এই এক প্রবলেম আর এই প্রবলেম সেই প্রবলেম। যদিও জানি তোমরা অনেকেই এখন লিখবে যে তুমি আমাদেরকে বলবে না তো কাকে বলবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, তাই জন্যই তো তোমাদেরকেও বলবো বলে ঠিক করেছি আজকে। কিন্তু আর কি, যতক্ষণ না মনটা শান্ত হচ্ছিল না তোমাদেরকে বলতে পারছিলাম না, বাট আজকে আমার মনটা শান্ত হয়ে গেছে এবং আমি খুবই হ্যাপি। কি ব্যাপার না ব্যাপার সেটা তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব। এখন আর এত কাহিনী বলতে পারবো না, দেরি হয়ে যাবে। ম্যাগিও চলে আসবে, চেষ্টা করছি কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দেওয়া। সকাল থেকে ওয়েদারটা এত খারাপ ছিল না, মানে অন্ধকার মতো, যে কারণে ভাবলাম জানো এই বেড কাভারটা কাচবো, তারপরে ভাবলাম না, এত ওয়েদার খারাপ, আবার বেড কাভার, এটা তো বেশ মোটা বেড কাভার না, চট করে শুকোবেও না, তাই জন্য কাচলাম না। বাট এখন দেখছি যে একটু একটু করে উন্নতি হচ্ছে। কি মুশকিল বলো, এরকম ধোকা খাওয়ায় সকালবেলায়। আর তারপরে একবার ওয়াশিং মেশিন চালানো হয়ে গেলে আমি আর দিনে সেকেন্ড টাইম চালাই না, খুব যদি না মানে দরকার পড়ে। যাই হোক, কালকে আবার যদি ওয়েদার ভালো থাকে তখন কালকে এইটা কাচবো। আর কালকে যুগল আসবে আমার কিচেন ক্লিন করতে। কিচেনটা না, ওই চিমনিটা নেই তো, যে কারণে খুব গ্রিজড হয়ে যায়। তো ওই গ্রিজ ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না, তাই একটু পরিষ্কার না করলেই নয়। তো কালকে বলেছি, আজকে তো সে গেছে সেই তারকেশ্বর, আজকে সন্ধেবেলা ফিরবে, রাত্রিরে না সন্ধেবেলা বললো। বাবা সেই পুরো হেঁটে গেছে তারকেশ্বর, জানো, আজকে বেলা 11টায় পৌঁছবে। আমি তো ভাবতেই পারছি না, এত পথ তুমি হাঁটবে। আবার ছেলেকেও নিয়ে গেছে, ওর ছেলে এবারে ক্লাস 12 পাস করেছে, কলেজে ঢুকবে আর কি। যাই হোক, সেও তো বাচ্চা ছেলেই, 18-19 বছর বয়স, তাকেও টেনে নিয়ে গেছে। কি যে মানে হয় আমি তো বুঝতে পারি না। যাই হোক, ওদের বিশ্বাস, যার যেটা বিশ্বাস, আমি বলার কে। তো গেছে তারকেশ্বরে। কালকে ওকে বলেছি, এখন কালকে আজকে এত হাঁটার পর কাল আদৌ করতে পারবে কিনা আমি জানি না। আমি একবার রাত্রিরে কিংবা কাল ভোরবেলা আগে ওকে মানে কনফার্ম করব, তারপরে আমি রান্নাঘর খালি করব। কেন রান্নাঘর খালি করে নেবো, তারপরে আর ও আসতে পারবে না, কেননা এতটা হাঁটার পর ওর কি সেই আর এনার্জি থাকবে রান্নাঘর ক্লিন করার? হ্যাঁ তো বলেছে, কিন্তু জানি না। ওয়াশিং মেশিনের আওয়াজ পেলাম, শেষ হয়ে গেছে। তো কাপড় জামাগুলো চটপট শুকোতে দিয়ে দিই, আবার মহিলা এসে যাবে। আর রান্না বান্না কি করব? বাচ্চুদা আজকে মাছ দিয়ে যাক, ট্যাংরা মাছ আনতে বলেছি, আর কাতলার পেটি যেরকম আনেন। যদি ট্যাংরা পান তাহলে ট্যাংরার ঝাল করব, আর যদি শুধু কাতলার পেটি নিয়ে আসেন তাহলে কাতলার পেটির ঝোল করব। আর ওই 2-1টা সবজি আনতে বলেছি, সজনে ডাঁটা, তারপরে ওই উচ্ছে, এই 2-1টা, আর কিছু বেশি, শশা, এইসব আর কি। যাকে চলো, গরম হচ্ছে, পাখা চালাইনি, কেননা একটা ঘর ঘর করে আওয়াজ হয় না, এমনি তো চালিয়েই করি, কিন্তু ওই আর কি, দরজার সামনে বসে আছি তো, বারান্দার সামনে, দরজাটা খুলে কি যে বলছি। যাই হোক, আসলে আমার মনটা আজকে খুব খুশি, তাই জন্যেই উল্টো পাল্টা সব বলে ফেলছি। চলো আগে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, মহিলা এসে পড়বে, টাইম হয়ে যাচ্ছে। ও বাবা, টাইম হয়েও গেছে, চলো।
এই যে এসে গেছে, এই যে মহিলা এসে বসলো, হাঁপাচ্ছে একদম, তোমাদের দেখে নিল একটু, আর চোখে দেখছে। 9টা বাজতে 10 জানো। এই যে পায়রা সন্তানকে খেতে দিলাম, দেখো কি মারামারি চলছে। তো অ্যাট লাস্ট চলে এসেছি রান্নাঘরে। এতক্ষণ ধরে গুড্ডির সঙ্গে গল্প হচ্ছিল, ওই আর কি, মানে হোয়াটসঅ্যাপে আর কি। তো তারপরে এই এখন এলাম। তো যাই হোক, বাচ্চুদা আমাকে আজকে বাজার দিয়ে গেছেন, উনি ট্যাংরা মাছ আনেননি, বললেন যে ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে না। তো মানে আজকে পাওয়া যাচ্ছে না, সোমবার নাকি বাজার সেরকম বসে না। তো ট্যাংরা মাছের আশা ছেড়ে দিলাম। তো ওই জন্য মাছের ঝোল ভাতই করবো আর কি। আর উচ্ছে এনে দিয়েছেন, উচ্ছে দেখি একটু ভাজা টাজা যদি করতে পারি, কেননা এখন আর উচ্ছে সেদ্ধ করা যাবে না। আবার সেই একটা কুকারে এসে ঠেকেছে ওই প্রেস্টিজের, তো সেইটাতে ম্যাগির মাংস বসাবো। তো যাই হোক, এই যা বাজার দিয়ে গেছেন, তবে একটা ভালো জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে আমড়া। ওফ, এই সিজনের প্রথম আমড়া। খুব একটা যে আমার খাওয়ার এবারে ইচ্ছে আছে তা না, কিন্তু যাই হোক একবার অন্তত খাই। আজকাল আর মানে টক জাতীয় জিনিস আর খেতে ভালো লাগে না, জানো তো, কেন জানি না, ওই ইচ্ছেটাই চলে গেছে। তো যাকগে, কি কি বাজার দিয়ে গেলেন সেগুলো তোমাদের দেখাই, দেখিয়ে তুলে ফেলি, দিয়ে এবার ম্যাগির মাংস ভাত এসব বসাই। এই দেখো গ্যাসে কিছুই এখন অব্দি বসেনি, এই মাত্র ঢুকলাম, ঢুকে কাজের মধ্যে করেছি, শুধু ওদেরকে খেতে দিয়েছি। এই যে এর মধ্যে সব ফাঁক হয়ে গেল, মানে কি বলতো, অর্ধেক সব মাটিতে পড়ে গেল। এবার নিচে গেছে, রাস্তায় গিয়ে খাবে। চলো কাজে লেগে পড়ি। এই যে শশা, আর এই দেখো আমড়া, দেখেছো? এই দেখো, এই বিলিতি আমড়া। আচ্ছা, এখানে আছে উচ্ছে, সব গেট দিয়ে আনেছে কেন বুঝি না। এই যে উচ্ছে আছে, এটা একটা ক্যাপসিকাম, আর এখানে আছে পেয়ারা, আর এইটা হচ্ছে মাছ, কাতলার পেটি। চলো বাইরে বসো, এখানে গরমের মধ্যে আর বসো না বাবু। আবার আসছো কেন এখানে গরমের মধ্যে? গ্যাস জ্বলছে, যাও বাইরে গিয়ে বসো। বাইরে গিয়ে বসো বাবু। হ্যাঁ, এখানে গরমে বসো না, আমি গরমে পাচ্ছি না। জানলাটা একটু খুললাম, জানো তো ভীষণ গরম হচ্ছে, বাপরে বাপ, পুরো চান করে যাচ্ছি। আর দুটো পদের ব্যবস্থা করেছি, একটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা করব, আর মাছের পাতলা ঝোল, বাস ওই বিট বেগুন আলু এই দিয়ে একটা ঝোল করব। আর এখানে ভাত প্রায় হয়ে আসছে, এবারে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। কড়া গরম হচ্ছে, আগে উচ্ছেটা বসাই, ওইটা করে তারপরে ঝোলটা বসাবো। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা। এত গরম হচ্ছে বাপরে বাপ,
ভীষণ গুমোট গরম। বাইরের অবস্থা দেখেছো? না রোদ না মেঘ। উফ, আমার মেয়ে কোথায় বসে আছে দেখো, ওই দেখো, দেখেছো একটুখানি দেখা যাচ্ছে, এই সোফা আর ডিভানের মাঝামাঝি। এটা ওর ফেভারিট জায়গা। এই দেখো, পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অব্দি ঘামছি, জানো কি অবস্থা। উফ, কি যে গুমোট গরম হচ্ছে না। রান্নাঘরে ঢুকতে ভয় করে। উফ, 10টা বাজতে 10, বসলাম আবার ব্রেকফাস্ট নিয়ে। এই যে আপেল আর ওটস একই, আর মাছের ঝোলটা হচ্ছে, আর সব গ্যাস বন্ধ করে দিয়েছি। তোমাদের খেতে মানে খাওয়া শুরু করার আগেই বরং বলি যে কি ব্যাপারে আমি এতদিন ধরে ভেতরে একটা চাপা টেনশন নিয়েছিলাম। সেটা হচ্ছে গুড্ডির তো এখন প্রমোশন হয়েছে, তোমরা যারা রেগুলার ব্লগ ফলো করো সবাই জানো। ও একটা নতুন ডিপার্টমেন্টে গেছে, সেম অফিসেই বাট অন্য ডিপার্টমেন্ট। এবার সেখানে যিনি ম্যানেজার তিনি ভেকেশনে গেছেন, মানে ছুটিতে গেছেন। এবার কবে ফিরবে না ফিরবে ও সেটা জানে না। তো একদম টপ যে আছে মানে সব ডিপার্টমেন্টের ওপরে, সেই ভদ্রলোককে ও বলেছিল যে আমার এরকম ছুটি লাগবে, যাব আমি। তো তিনি বলেছিলেন যে মুখে বলে হবে না, তুমি মেল করো আমাকে। তো সেই মতো মানে সঙ্গে সঙ্গেই একটা মেল তাকে সেন্ড করেছিল, এবং সেটা প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেছে জানো, সেই মেলের আর কোনো উত্তর আসেনি। মানে ও বুঝতে পারছে না, আমিও যথেষ্টই একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছি। ভাবছি যদি এটা না করে দেয় তাহলে পুজোয় একটু আশা করে আছি মেয়েটা আসবে, সেটাও হবে না। এক্সকিউজ মি, অনেক রকম ভেতরে চলছে আর কি। তোমাদের আর বলিনি, জানি বলবো তো বটেই, বাট একটু টাইম নিচ্ছিলাম আর কি। তো উত্তর আর আসে না। ওকে আমি প্রায় মানে একদিন ছাড়া ছাড়াই প্রায় জিজ্ঞেস করি যে হ্যাঁ রে উত্তর এসছে, হ্যাঁ রে উত্তর এসছে, বলে না উত্তর আসেনি। আর সেই ভদ্রলোককে মানে ও যে টাইমে ডিউটিতে যায়, ওর যে টাইমটা, সেই টাইমে ভদ্রলোককে দেখাও যায় না। আর ভদ্রলোক একটু উইয়ার্ড টাইপের আর কি, মানে খুব একটা কারোর সঙ্গে কথা টথা বলে না, কিছু না, নিজের কেবিনে থাকে। তো তাকে যে ধরবে সেটাও ও পাচ্ছে না। ওই অপেক্ষা, ও বলছে আমি অপেক্ষা করে থাকি, দেখি। করতে করতে এই 2-3 দিন আগে হঠাৎ ওর ডিপার্টমেন্ট থেকে ও বেরিয়েছে, দেখে ভদ্রলোক হেঁটে যাচ্ছে। ও বলে আমি আর কোনো চান্স না নিয়ে ছুটে গিয়ে ভদ্রলোককে বলেছি, মানে ওর যে মানে টপ বস একদম, তাকে বলেছে যে তুমি কি বাই এনি চান্স আমার মেলটা খোলার টাইম পেয়েছো? তখন সে বলেছে যে হ্যাঁ হ্যাঁ মেলটা খুলেছি, দেখেছি, এবং ওটা স্যাংশনও হয়ে গেছে। বোঝো, সে আর উত্তরও দেয়নি, মেলের কিচ্ছু করেনি। সেদিনে যদি গুড্ডি না তার ভদ্রলোককে ধরতো, এখনো কিন্তু আমরা ধোঁয়াশায় থাকতাম যে আদৌ ও ছুটি পেল কি পেল না। এবং এটাই প্রায় ধরে নিচ্ছিলাম আমি অন্তত যে এবারে হয়তো ও আসবে না। হ্যাঁ, আমের তালে আর জামা ফামাও করাবো না, কিছু না। এমনকি ওই যে তোমাদের পিসগুলো দেখিয়েছি, আমি দিও নি তৈরি করতে, জানো। আমি মানে এটাই ভাবছিলাম, দূর ও যদি না আসে আমি আর এগুলোই বা কেন পয়সা খরচা করে করাবো, ও মরুগে। ওই আমি একটু যাব, আমার লাঞ্চটা নিয়ে আসবো, কেননা তাহলে আবার রাঁধতে হবে ওই ফ্রিতে। আর আমি যখন এত টাকা চাঁদা দিই, কুপন পাই, আমি খাবারটা নিয়ে আসবো, আমার একার মতো খেয়ে নেবো, বাস হয়ে যাবে।
তার জন্য এত জামা টামা করারও কোনো দরকার নেই। আবার কবে আসবে কে জানে। এই সবই মনের মধ্যে আমার একটা ঝড় চলছে, তোলপাড় চলছে জানো। তারপরে ও বলল যে হ্যাঁ ওটা স্যাংশন হয়ে গেছে, তবে ওদের ফর্মালিটিস আছে, ওদের কোম্পানির ক্যালেন্ডারে দিন পুট করতে হয়, সেই দিনটা ওকে বলেছে পুট করতে, এবং এইচআর ওটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তো বললো তুমি ওটা ক্যালেন্ডারে পুট করে দাও, তারপরে তোমার ওটা ওকে হয়ে যাবে। এবং ও বাড়িতে আসে, তারপরে পরের দিন ভোরবেলাতেই ও ওটা ক্যালেন্ডারে ওদের পুট করে দেয়, এবং সেই দিনে না তার পরের দিনেই ওটা ওকে হয়ে যায়। এবং আজকে ও আমাকে জানালো যে ওর টিকিট কাটা হয়ে গেছে এবং ও আসছে ফর 3 উইকস, 3 সপ্তাহের জন্যে। আমি ডেটটা ডিসক্লোজ করতে চাইছি না, কেননা তোমরা খুব ভালো করেই জানো এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, সেখানে অনেক রকমের মানুষ আছে, যে কারণে আমি ডেটটা ডিসক্লোজ করছি না। তবে তোমাদেরকে নিয়েই এয়ারপোর্টে যাব দুবারই, তোমরা দেখতেই পাবে সব কিছু। এবং পুজোর ঠিক আগেই ও আসছে, এটুকুও তোমাদের বলে দিলাম। তো তাই আজকে আমি ভীষণ খুশি এই কথাটা শুনে। মানে ওর এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে এই 2-3 দিন হলো। এবার কালকে তো রান্নাঘর নিয়ে কি মানে হয়রানিটা আমার হলো তোমরা দেখলে, ওই ড্রেন ফেন ওভারফ্লো হয়ে, তাই আর বলা হয়নি। তো আজকে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। আজকে তার উপরে টিকিটটাও হয়ে গেছে, যে কারণে আমি আজকে খুব নিশ্চিন্ত, খুব খুশি। এইবারে আমি আমার টেলারকে ওই পিসগুলো দেবো ভাবছি, অতগুলো দেবো কিনা তাও চিন্তা করছি, ভাবছি যে 4-5টা দেবো। তা ওর সঙ্গে বেরোতেও হবে, আমাকে বলে রাখ, মানে কথা হলো আজকেই। ওর কিছু কেনাকাটি তো থাকেই, প্রত্যেকবারই কেনাকাটি থাকে, আর কিছু কেনাকাটি তো অনলাইনে আমি করে রাখবো, কেননা অলরেডি ওকে দেখিয়ে সেগুলো সব ওর মানে পছন্দ অপছন্দ সব হয়ে গেছে, অ্যাড কার্ড করে রাখা আছে। তো সেইগুলো তো আমি ওর ঠিক আসার টাইমেই ওগুলোকে অর্ডার দিয়ে দেবো। জানোই তোমরা, এটা আমি আগের বারেও করেছিলাম, যাতে ওই রিটার্ন দেওয়ার দিনটা থাকে, কেননা ও এসে পরে দেখে ওর পছন্দ হবে কিনা, ফিটিংস হবে কিনা, সব কিছু দেখে ও কোনটা রাখবে কোনটা ফেরত দেবে, ওই টাইমটা দেখে আমি অর্ডার দেবো। তো এইসব আজকে কথা হলো, মনটা আমার আজকে খুবই খুশি লাগছে, ও খুব খুশি। তো ম্যাগিকেই বললাম প্রথম, কেননা আর কাকে বাড়িতে বলবো বলো, কেউই তো নেই। আর এই তোমাদেরকে বললাম, খুব মানে ভালো লাগছে আজকে, যে যাক এই অগাস্ট মাসটা পার করতে পারলেই একটা করে সপ্তাহ গেলেই মেয়েটা আসবে, ঠিক পুজোর আগেই আসছে। তো যাই হোক, এটাই আমার খুশির খবর, আর এটাই আমার চিন্তার খবর ছিল, মানে চিন্তার বিষয় ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। উফ, খুব চিন্তায় ছিলাম জানো তো। আর আগের যে ম্যানেজার, সে তো মানে এক কথায় দিয়েই দিত সব কিছু, কিন্তু সেই ম্যানেজারের দ্বারা এখন তো আর কিছু হবে না, কারণ ও তো প্রমোশন পেয়ে অন্য একটা ডিপার্টমেন্টে চলে গেছে। তো যাই হোক, ব্যাপারটা হয়ে গেল। উফ, লোকনাথ বাবাকে কত ডেকেছি জানো, যে যেন ছুটিটা হয়ে মানে স্যাংশন হয়ে যায়, ও যেন আসতে পারে। যাই হোক, এই ব্যাপারটাও মিটে গেল। চলো, ঝোলের গন্ধ বেরিয়েছে, কড়াটাকে আমি মানে গ্যাসটাকে অফ করে আসি, এসে খাওয়া দাওয়া করি। আর কি, আর তো কিছু দেখানোরও নেই, করারও নেই। এবার তো জানোই আমি চান করবো, ম্যাগুকে খাওয়াবো, বাস। তো এই ভিডিওটাকে আবার ওই এখনই শেষ করে দিচ্ছি, আর টানার কোনো মানে হয় না। আসল খবর তোমাদেরকে দিয়ে দিয়েছি, আরও নিশ্চিন্ত লাগছে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।